শর্ত কিংবা চাপের কাছে মাথা নত করবে না ইরান। যদি আজ ইরান ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হয় আর যুক্তরাষ্ট্র মাঠে নামে, তাহলে কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি? আয়াতুল্লাহ খামেনি কি বললেন যে তার কথায় পুরো বিশ্ব কাঁপছে? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। আজকের আলোচনায় জানাবো ইরান ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে, আয়াতুল্লাহ খামেনি ও ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে কি বার্তা লুকানো আছে এবং যুক্তরাষ্ট্র এই সংঘর্ষে কেমন ভূমিকা নিতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ইরান কখনোই ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সমঝোতা করবে না। একটি পোস্টে তিনি স্পষ্টভাবে বলেন, আমরা ইসরায়েলিদের কোনো দয়া দেখাবো না। আরেকটি পোস্টে আরো কড়া ভাষায় বলেন, এখন যুদ্ধ শুরু হয়ে গেছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, ইরান যদি নিঃশর্তে আত্মসমর্পণ না করে তাহলে হামলার মাত্রা আরো বাড়বে। তিনি আরো দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান তারা চিহ্নিত করেছে এবং ইরানের আকাশপথও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। ট্রাম্পের এই বক্তব্যের পর এটি ছিল খামেনির প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া। ট্রাম্প বলেছিলেন, তারা জানেন খামেনি কোথায় আছেন, তবে এখনই তাকে হত্যা করার কোনো পরিকল্পনা নেই। এর আগেও ট্রাম্প ইসরায়েলের একটি পরিকল্পনায় বাধা দিয়েছিলেন যেখানে খামেনিকে হত্যা করার কথা ছিল, কিন্তু এমনকি সেই পরিকল্পনায় না বলার পরেও তিনি ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এই যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভাবনাটা ঠিক কেমন? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি করেছেন। তিনি কখনো বলছেন তিনি যুদ্ধ চান না, আবার কখনো এমন কথা বলছেন যা থেকে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলায় যুক্ত হতে পারে। এই বিষয়টি আল জাজিরার এক বার্তা প্রতিবেদনে উঠে এসেছে। 2025 সালের 18 জুন সকালে হোয়াইট হাউসের পতাকা উত্তোলনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি এটা করব কিনা কেউ জানে না, হতে পারে করব, আবার নাও করতে পারি। তিনি আরো বলেন, ইরান এখন আলোচনায় আসতে চাইছে এবং দেশটি অনেক সমস্যার মুখে আছে, তবে এখনো তিনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। ট্রাম্পের মতে এমন সংকটময় পরিস্থিতিতে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়াই তার বেশি পছন্দ। প্রশ্ন উঠেছে, যদি ইসরায়েল ইরানের এই সংঘর্ষে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেয় তাহলে যুদ্ধ কোন দিকে গড়াবে, আর যুক্তরাষ্ট্র কি পারবে ইরানের সবচেয়ে গোপন ও গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংস করতে? এখন সময় বলবে যুদ্ধটা কত দূর যাবে। তবে একটা বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে আর সে আগুনে বিশ্বের শক্তিধর দেশগুলো একে একে জড়াচ্ছে।